বন্ধুরা প্রথমত একটা ভিডিও ক্লিপ লক্ষ্য করে এবং মনোযোগ সহকারে দেখুন, তারপরে কথা বন্ধুরা এতক্ষণ যে ভিডিও ক্লিপটি দেখলেন সেখানে যে প্রতিবাদী কণ্ঠস্বর শুনলেন, বর্তমান সময়ের সবচেয়ে প্রতিবাদী কণ্ঠস্বর, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার, বর্তমান সময়ের সবচেয়ে যেখানে অন্যায় বেশি হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, দুর্নীতির বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করেন, দেশের স্বার্থে কন্টেন্ট তৈরি করেন, সাধারণ মানুষের জন্য কন্টেন্ট তৈরি করেন এবং ন্যায়ের পথে কন্টেন্ট তৈরি করেন। এই ভাইয়ের নাম কাফি ওরফে নুরুজ্জামান কাফি ভাই। বর্তমান সময়ে এর মতন এত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আর নাই। আঞ্চলিক ভাষায় কথা বলে যে এত জনপ্রিয়তা পাওয়া যায় এই কাফি ভাই দেখেছেন। সে আঞ্চলিক ভাষায় কথা বলে আঞ্চলিক ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে, কিন্তু তার কন্টেন্টের মধ্যে সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর থাকে, অন্যায়ের বিরুদ্ধে কথা থাকে, দুর্নীতির বিরুদ্ধে কথা থাকে, অন্যায় কাজের বিরুদ্ধে কথা থাকে। আপনি দেখেন যে আপনারা ভিডিও ক্লিপটি দেখতে পারলেন, বর্তমান বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলতেছে। এই আন্দোলনে সে সরাসরি অংশগ্রহণ করে আন্দোলনকারীদের উৎসাহ প্রদান করতেছেন, তাদের সঙ্গে বজ্র কণ্ঠে প্রতিবাদী স্লোগান দিচ্ছেন, ছাত্রদের মধ্যে ইন্সপায়ার তৈরি করতেছেন, ছাত্ররা কিভাবে এই আন্দোলনে আগাইয়ে যাবে সেই বিষয়ে কী দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন এবং নিজে অংশগ্রহণ করে আন্দোলনকে বেগবান করতেছেন। বর্তমানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করে, কন্টেন্ট বানায়, কন্টেন্ট ছাড়ে, কিন্তু আপনি কাউকেই পাবেন না কাফি ভাইয়ের মতন এত প্রতিবাদী কণ্ঠ বা এত দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, দেশের পক্ষে কথা বলা, সাধারণ মানুষের পক্ষে কথা বলা। একমাত্র কাফি ভাই যিনি মৃত্যুকে প্রোয়া না করে, সরকারের চাটুকারিতা না করে, দেশের জন্য যা হয়, দোষের জন্য যা হয়, সাধারণ মানুষের জন্য যা হয় সেই কাজটি করে থাকেন। মানুষ জনপ্রিয়তা পায় তার কিছু প্রিয় কাজের জন্য। একমাত্র কাফি ভাই এই জনপ্রিয়তা পেয়েছে তার জনগণের পক্ষে কথা বলার জন্য, দেশের পক্ষে কথা বলার জন্য, সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য, দুর্নীতির বিপক্ষে কথা বলার জন্য, অন্যায়ের বিপক্ষে কথা বলার জন্য। কন্টেন্ট ক্রিয়েট করলেই হয় না। কাফি ভাই একমাত্র দেখিয়েছে যদি ন্যায়ের পথে থাকা যায়, ভালো পথে থাকা যায়, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায়, তাহলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা পাওয়া যায়। এই কাফি ভাই যেখানে দুর্যোগ সেখানেই ছুটে যান, এই কাফি ভাই যেখানে অন্যায় সেখানেই ছুটে যান। আপনি এই যে সিলেটে যে বন্যা হয়েছিল, মানুষ কত খারাপ অবস্থায় ছিল, কাফি ভাই সেখানে গেছে, ত্রাণ দিয়েছে, সেখানে মানুষের যতটুকু সহযোগিতা করার করেছে। আবার আপনি লক্ষ্য করে দেখেন বর্তমান কোটা সংস্কার আন্দোলন চলতেছে, যেখানে ছাত্রলীগের অবৈধ অন্যায়কারী সদস্যরা এই কোটা আন্দোলনকারী নিরীহ ছাত্রের উপর তারা কীভাবে পিটিয়েছে, মেরেছে, তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কাফি ভাইয়ের এই জিনিসগুলো ভালো লাগে নাই, খারাপ লেগেছে। সে এই কারণে সরাসরি সে আন্দোলনের সঙ্গে যা জড়িত হয়েছে, স্লোগান দিচ্ছে ছাত্রদের পক্ষে, দেশের পক্ষে, ন্যায়ের পক্ষে। শুধু আজকে কোঠা নিয়ে যারা আন্দোলন করে এদের সমস্যা হবে না, সামনে যায় যাদের সন্তানরা আছে এদেরও সমস্যা হবে। তাই অবশ্যই এই কোটা সংস্কার আন্দোলনে সবারই অংশগ্রহণ করা উচিত, সবারই একত্রবান হওয়া উচিত এবং দুর্গম প্রতিরোধ গড়ে তোলা উচিত। অন্যায়ের বিপক্ষে কথা বলা উচিত, ন্যায়ের পক্ষে থাকা উচিত, দেশের পক্ষে থাকা উচিত, সাধারণ জনগণের পক্ষে থাকা উচিত, সাধারণ ছাত্রের পক্ষে থাকা উচিত। তাই দেশের সমস্ত নিরীহ মানুষ কোটা সংস্কারে যারা অংশগ্রহণ করছে তাদের সাপোর্ট করুন, তাদের ভালোবাসা দেন, তাদেরকে যেভাবে সেভ রাখা যায় সে চেষ্টা করুন। কাফি ভাইয়ের মতন সবাই অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ান। একজন, দুইজন, তিনজন করে দাঁড়াতে দাঁড়াতে যখন সবাই অন্যায়ের বিপক্ষে চলে যাবে, তখন জুলুমবাজ নির্যাতনকারীরা আর ফিল্ডে থাকতে পারবে না, আর অন্যায় করতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।